এই মরুভূমির মধ্যে কিন্তু কেউ আমাদেরকে দেখতে আসে না। ও মুরব্বী, ও আমার আব্বাজান, আপনি কোত্থেকে আসলেন? আসেন, ঘরের মধ্যে আসেন। রোদের মধ্যে আপনার ঘাম পড়তেছে, ঘরের মধ্যে প্রবেশ করেন। হাতে ধরে ঘরের মধ্যে প্রবেশ করেন। নিজের হাতে খাবার রান্না করে খাওয়ালেন, নিজেই সেবা যত্ন করলেন, অথচ ছিলেন না একজন বুড়ো মানুষ। ঘরের মধ্যে ঢুকিয়ে খাবার খাওয়ালেন, নিজেই বিছিন দিয়ে বাতাস করতে লাগলেন। চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মহিলা, মা জান, তোমার স্বামী ইসমাঈল আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে আসবে তখন বলবা এই ঘরের চৌকাঠ যাতে জীবনে আর কোনোদিন পরিবর্তন না করে, এই ঘরের চৌকাঠ যাতে পরিবর্তন না করে। ঠিকই চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন রাতের বেলা আসলেন, স্ত্রী বলতে লাগলেন, একজন বুড়ো মানুষ, বাবার বয়সী মানুষ আসলেন, সুন্দর ভাষায় কথা বললেন। বললেন, তুমি তার সাথে কেমন আচরণ করেছো আগে সেটা বলো, কারণ আগের একটা অভিজ্ঞতা আছে না, আগে যে আচরণ করছি তাই করে বউকে দিয়ে ফেলতে হয়েছে। আগে বলো তুমি কেমন আচরণ করছো, চিন্তা করিয়েন না, আমি তার সাথে ভালো আচরণ করছি। তাকে ঘরের মধ্যে নিয়ে এসে তাকে সুন্দরভাবে খাবার খাওয়ালাম, তাকে বিছিন করলাম। সেই কি বলছিল? বললেন, যাওয়ার সময় বলছিল, আমার ঘরের চৌকাঠ যাতে জীবনে কোনোদিন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। বললেন, কোষামদেব, তোমার জন্য সুসংবাদ। এটা ছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে দেখতে এসেছিল, তোমার হালত পরিলক্ষণ করার জন্য এসেছিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছেন এটা রেড সিগন্যাল নয়, এটা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তোমার সেবার উপর আমার আব্বাজান খুশি হয়েছেন। আমার আব্বা খুশি হয়ে বললেন, জীবনে যাতে তোকে তালাক না দিই, তোর সাথে যাতে সারা জীবন আমি সংসার করতে পারি, তোকে যাতে তালাক না। টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা, সোনারে মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনারে মদিনা কেন। মনে হদে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হদে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর পাখির মতো, মনে হর পাখির মতো ওড়াল মারিতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনারে মদিনা। আয় যদি ওইতাম আকাশের তারা, আয় যদি ওইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। শোক পাগাই সাই থাকতাম, শোক পাগাই সাই থাকতাম, শোক নফিরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনারে মদিনা। আর মোহাব্বতের সোনারে মদিনা কে। ফাঁকি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনা সাই তাকিতাম ঘুরি ঘুরি, মদিনা তাই তাকিতাম ঘুরি ঘুরি। মদিনা সাই সাই, মদিনা সাই সাই আশা ফুরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনারে মদিনা কেনে যাইতাম, সোনারে মদিনা। সোনারি মদিনা তাই হতে যাইও, সোনারি মদিনায়
হতে যায় হজে যায় নবীর রওজাত সালাম দিও হজে যায় নবীর রওজাত সালাম দি নবীর রওজায় সালাম দিলে নবীর রওজায় সালাম দিলে মনত শান্তি পায় আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা মনে হদে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হদে কিন্তু টিয়া মনে হর পাখির মতো মনে হর পাখির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা। আবার এমনও মানুষ আছে এক সময় কোটি টাকার মালিক ছিল, হজ ফরজ হয়েছেন, হজ করতে পারে না, ইন্তেকাল হয়ে কবরের মধ্যে গিয়েছেন। আমার নবীর দরবারের মধ্যে এক সাহাবী আসলেন, নবীজি আমার বাবা তো হজ করতে পারে নাই, কি করো? আমার নবী বললেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করতে যাও। তুমি হজ করেছো, তোমার বাবারও একটা কবুল হজ হয়েছে, তোমারও একটা কবুল হজ হয়েছে। আর যার মাধ্যমে তুমি হজটা সম্পন্ন করেছো বরাবর 3টা হজ কবুল হয়েছে। অর্থাৎ 3টা হজ মানে ওনার ছেলে একজন মানুষকে প্রতিনিধিত্বে একজন মানুষকে পাঠিয়েছেন, ওনার ছেলেও একটা হজের সওয়াব পাবে, ওনার বাবাও একটা হজের সওয়াব পাবে, আর যেই করেছেন সেইও একটা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এজন্য হজের মধ্যে সাফা মারওয়া সাই করা আমাদের হানাফি মাযহাব মোতাবেক এটা ওয়াজিব। এটা কিভাবে হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, মালিক রব্বুল আলামিন আমার বংশের বাতি জ্বালানোর জন্য আল্লাহ আমার মন চায় আপনি আমাকে একজন নেককার সালিহিন সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, ও আমার রব, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করবেন, এমন একটা ছেলে দেন যেই ছেলেটা আপনার জন্য কোরবানি হয়ে যাবে। ও মালিক, যেই ছেলেটা নামাজ পড়বে, যেই ছেলেটা মা বাবার খেদমত করবে, যেই ছেলে মুরব্বি দেখলে সালাম দিবে, কবর জিয়ারত করবে, রব্বুল আলামিন এমন একটা সন্তান দেন যেই ছেলেটা আপনার জীবন আপনার জন্য কোরবান হয়ে যাবে। একবারে বৃদ্ধ বয়সের মধ্যে একটা সন্তান পেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে যখন হয়েছেন বাবারও ভালো লাগতেছে, এতদিন পর একটা ছেলে হলো, ছেলে নিয়ে খেলা করতে লাগলেন। হঠাৎ করে একদিন আল্লাহ এলান করলেন, ও ইব্রাহিম, তোমার কি ছেলের প্রতি মহব্বত আমি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত দেখতে চাই? ছেলেকে কাছে রাখা যাবে না, স্ত্রী সহ দুধের বাচ্চা, মাসুম একটা বাচ্চা, দুধের বাচ্চা, কোনো কিছু খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, সাথে রাখা যাবে না, সাথে রাখা যাবে না, তাকে পাহাড়ের মধ্যে দিয়ে আসো, মরুভূমি একটা উপত্যকার মধ্যে দিয়ে আসো। আল্লাহর অর্ডার, দেরি করে নাই। হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ছোট একটা বাচ্চা দুজনকে নিয়ে আস্তে আস্তে রওনা হলেন পাহাড়ের দিকে। যেতে যেতে পাহাড়ের মধ্যে যখন গেলেন, ওখানে তাদের জন্য কিছু খেজুর এবং কিছু এক মশক পানি তাদেরকে দিলেন, চলে আসবেন রিফিট। হাজরা আলাইহিস সালাম বললেন, ও আমার স্বামী, এটা কি আপনার আদেশ নাকি মালিকের আদেশ? সুবহানাল্লাহ। এটা কি আপনি আদেশ করেছেন? এটা কি আপনার ইচ্ছা নাকি আমার মালিকের ইচ্ছা? বললেন, মালিকের ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। এটা মালিকের ইচ্ছা। হাজরা ইসলাম বললেন, ও আমার স্বামী, আপনার কদমের নিচে তো আমার জান্নাত লিখেছেন কে? একটু পাঠও দেন। কিতাবের মধ্যে এসেছেন, আমার মহিলারা যারা শুনছেন, স্বামীর খেদমত করেন না, আপনি জান্নাতের আশা করেন। স্বামীকে খাবার রান্না করে দিতে চান না, আপনি জান্নাতের আশা করেন।
আপনি হযরতে হাজরা আলাইহিস সালাম থেকে শিক্ষা নেন। উনি বললেন, ও আমার স্বামী, আপনি তো চলে যাবেন, আপনার তো খেদমত আমি করতে পারবো না, আমাকে একটু সময় দেন, আমি আপনার একটু খেদমত করব, আপনার একটু সেবা যত্ন করব, আপনার একটু সেবা যত্নের মাধ্যমে আমি কিছুক্ষণ সময় অতিবাহিত করতে চাই। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। স্বামী যদি খুশি হয়ে যায়, কোন মেয়ে যদি স্বামী ইন্তেকালের সময় যদি তার স্বামী যদি ওই মহিলার উপর যদি সন্তুষ্ট থাকে, আমার নবী বলেন ওই মহিলাকে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? এখন তো স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত নাই, যেই যার যার মতো, একজন চাকরি থেকে এসে মোবাইল এদিকে টিপতেছে আর একজন এদিকে টিপতেছে, যাক ওইটা অন্য বিষয়। তখন উনি বললেন, আপনি একটু আমাকে খেদমত করার সুযোগ দেন, সেবা করার সুযোগ দেন, আপনার একটু সেবা করার সুযোগ দেন। কদমগুলা নিজের চুল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কদমগুলা পরিষ্কার করে দিচ্ছেন চুল দিয়ে। মহিলারা যারা শুনছেন কথাগুলো ভালো করে শুনবেন। কদম পরিষ্কার করে দিচ্ছেন, ফরনের কাপড় দিয়ে চেহারাটা পরিষ্কার করে দিচ্ছেন। কারণ স্বামী যদি খুশি হয়ে যায়, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, স্বামী যদি রাজি হয়ে যায়, ওই মেয়ের উপর একজন রাজি থাকবে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি রব্বুল আলামিন পরীক্ষা করে থাকি। কি পরীক্ষা করেন? আল্লাহ বলেন, আমি কিছু ভয় দিয়ে থাকি, আমি কিছু ক্ষুধা দিয়ে থাকি, খিদার মাধ্যমে, ভয়ের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয় পাওয়ার পর, ক্ষুধা পাওয়ার পর, কষ্ট পাওয়ার পর, জীবন একেবারে যায় যায় এমন অবস্থার পরেও যখন আপনি সাবিরিন, ধৈর্য ধারণ করবেন, আপনাকে যিনি বিজয় দিবেন বলেন তিনি কে? স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান করা, এটি ইসলাম শিক্ষা দেয়। ইসলাম বলে তুমি তোমার স্ত্রীকে কটু ভাষায় কথা বলতে পারবে না, প্রহর করতে পারবে না। আজকে শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আজকে হচ্ছে মে দিবস। তো শ্রমিকদের ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলে, যারা তোমাদের কাজ করে, আমি কিছুদিন আগেও বলছিলাম, একজন মানুষ কাজ করছিল কিন্তু পারিশ্রমিক নিয়ে যায় নাই, ওই টাকা অনেক দিন পর্যন্ত রেখে দিয়েছিল, রেখে দেওয়ার পর একদিন ফিরে আসলেন, আমার একদিনের বেতনগুলো আমাকে দেন। উনি একদিনের বেতন দেয় নাই, যে একদিনের বেতন দিয়ে যে ছাগল কিনেছেন পুরো ছাগলের ফার্ম দিয়ে ফেলেছেন। এজন্য যারা কাজ করে, যারা শ্রমিক, যারা আপনার কাছে কাজ করে, তাদের সম্মান দিতে হবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, রিকশাওয়ালার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এই সুন্দর ব্যবহারের দ্বারা বুঝতে হবে, আপনি বুঝতে পারবেন আপনি কোন ফ্যামিলির ছেলে। আপনার ব্যবহারে মানুষ বুঝতে পারবে আপনার পরিবার কেমন, আপনার ফ্যামিলি কেমন। আপনার ব্যবহার যদি হয় এমনি অশিক্ষিতের মতো, আবার কেউ কেউ শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো আচরণ করে, এমন আচরণ করা যাবে না। শ্রমিকদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তারা না থাকলে আপনার কাজগুলোকে করতো। রিক্সাওয়ালা যদি না থাকতো, তাহলে এখান থেকে আপনাকে ইপিজেডের মধ্যে, ফ্রিজের মধ্যে আপনাকে কে নিয়ে যেত? এই জন্য আমার নবী বলেন, তাদের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাদের পারিশ্রমিক দিয়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে শ্রমিক দিবস থেকে আমি বলতে চাই, আপনারা তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। চার দোকানের একজন মেসিয়ের, তার সাথে সুন্দর ব্যবহার কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাকে আগে যাওয়ার সময় তাকে সালাম দিবেন, তার সাথে সুন্দর আচরণ করবেন। ঘরের মধ্যে তাদের বুয়া আছে, অনেকেই মারতে মারতে এই খুন্তু দিয়ে করে, অনেকে দর্শন করে, কাজের বুয়াদেরকেও দর্শন করে। অথচ সেই বড় বিমানের অফিসার, অথচ যে বড় একজন ফ্যাক্টরির অফিসার, কিন্তু তার ঘরের মধ্যে তার ঘরের বুয়াটা পর্যন্ত নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। ঘরের বুয়ার সাথে খারাপ আচরণ করে। কেন? সেই যেমন রান্না করে তাকেও তো তুমি একটু হেল্প করতে পারো। এই জন্য আজকে শ্রমিক দিবস থেকে আমাদের একটাই দাবি, যারা কাজ করে তারা ছোট নয়,
তাদেরকে সম্মান দিতে হবে। তাদেরকে সম্মান আমার নবী দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ইসলাম বলে তাদের ব্যাপারে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইসলাম বলে যারা ক্ষুধার কষ্টে, যারা তোমাদের ঘরের মধ্যে যায় কাজকর্ম করে, তোমরা তাদের সাথে খারাপ আচরণ করিও না, অভদ্র আচরণ করিও না। অবশ্যই অবশ্যই তোমার যেমন মালিক আছে, তারও একজন মালিক আছে। তিনি সিসি ক্যামেরা দিয়ে নয়, তিনি সরাসরি প্রত্যক্ষণ করছেন তুমি কি আচরণ করছো, তার সাথে কেমন ব্যবহার করছো। এজন্য সুন্দর ব্যবহার করার প্রয়োজন আছে না? আমরা তো বলি এ বললে জানাজায় যাব না, আমাদের রাগের কম নয়। একজন আরেকজনকে বলছে এই বললে আমি জানাজা পড়াবো না, 14 গোষ্ঠী জানাজা পড়াবে না, এ জানাজায় আমি যাব না, এরকম বলা তো আছে না? নাই। মৃত্যুর সময় কি এমন কথা কেমনে বলো ভাই? এই যে কতদিন আগে মিডিয়ার মধ্যে দেখলাম অমুক মুক্তিযোদ্ধার জানাজা, তাতে বাংলাদেশের কেউ না পড়ে। একজন খারেজি মাইন্ডের একজন মানুষ বলতেছে অমুক ফজলুর রহমান নামক এক সংসদ সদস্যের জানাজা নাকি পড়া যাবে না। কেন? সেই সুন্নিদের পক্ষে কথা বলেছে। সুন্নিদের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য একজন নয়, দুজন নয়, কোন খারেজি দিয়ে তাদের জানাজা হবে না, সুন্নি আলেম দিয়ে তাদের জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো খারেজির জানাজা পড়াতে হবে না। ফজলুর রহমানের জানাজা পড়ানোর জন্য একজন নয়, দুজন নয়, বাংলাদেশের অসংখ্য নবী প্রেমিক সুন্নি জামাতের উলামা ইকরাম প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটাই দোষ, সেই নাকি সুন্নি, সেই সংসদের মধ্যে সুন্নিয়তের পক্ষে কথা বলে, যার কারণে সেই বলতেছে তার জানাজা যাতে কোনো আলেম, আরে তোদের কথা আমরা আলেমই মনে করি না। যার অন্তরে নবীর প্রেম নাই, আহলে বাইতের মহব্বত নাই, ইমাম হাসান হুসাইনের মহব্বত নাই, তাদেরকে তো আমরা আলেমই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আলেম কিন্তু তাদেরকে বলা হয় যাদের অন্তরের মধ্যে বুক ভরা নবীর প্রেম আছে, যার সামনে রসুলুল্লাহর শানে বেয়াদবি করলে সেই বন্ধু হোক, সেই যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, নিজের বাপ হলেও তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই তোমাদের জানাজা পড়ানোর দরকার নাই, কারণ তোমাদের দিয়ে যদি জানাজা পড়ায় তার কবরের মধ্যে আযাব হবে। তোমাদের দিয়ে জানাজা পড়ানোর প্রয়োজন নাই, কারণ জানাজা হলো শেষ বিদায়, শেষ বালতার সব বালতা। এজন্য বড় বড় হক্কানি আলেমরা ওসিয়ত করে যায়, মুরব্বীরা ওসিয়ত করে যায়, আমার জানাজাটা হালিশার দরবারের হিসাব দিয়ে পড়াবেন, আমার জানাজাটা অমুক দরবারের হিসাব দিয়ে পড়াবেন, আমার জানাজাটা অমুক এলাকার মসজিদের খতিব সাহেব দিয়ে পড়াবেন। কিরে এত মানুষ আছে তুমিও বলতে না, আমি জানি উনি হক্কানি, এর দিয়ে যদি জানাজা পড়াই শুরুতেই যদি গলত হয়ে যায় কবরের মধ্যে মেয়ের আছে না? আছে। এই জন্য জানাজা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা জানাজার নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জানাজার নামাজের মাধ্যমে প্রমাণ হবে আপনার ফয়সালা কি। আপনার জানাজায় কি তাড়াহুড়ো করে কবরে ঢুকাই দিচ্ছে, অনেকেই বলে তাড়াতাড়ি ঢুকাই দেন, বেশিক্ষণ লাগলে কষ্ট হবে, এরকম বলে না। জানাজার নামাজের পর খাতার ভেঙে ফেলবেন, এরপরে চারিদিকে হয়ে দোয়া পড়বেন, মুনাজাত করবেন। এক সাহাবীর জানাজা রহমাতুল্লিল আলামিন পড়ালেন। জানাজার নামাজ শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে দূরে আসতে লাগলেন। জানাজার নামাজ শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা ছোট করলেন। আমার নবী বললেন, ওমর মন ছোট করার কোনো কারণ নাই, জানাজা শেষ, এখন সবাই মিলে তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন দোয়া করার জন্য, কিন্তু আমরা এখন দোয়া করতে চাই না, তাড়াতাড়ি দিয়ে ফেল, তাড়াতাড়ি করে চলে আয়। ঠিকভাবে আমরা দোয়া দরুদ করি না। তাড়াতাড়ি কেমনে জানাজা শেষ কাটিয়ে নিয়ে দূর মারে, কত বড় ক্ষমভক্ত, কত বড় বদনসিব, মৃত্যুর সময়ও তার তাড়াহুড়োর শেষ না। এজন্য রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইন, আমি রব্বুল আলামিন ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব। বিজলি যে চমকায়, আল্লাহ বলেন এই বিজলির মধ্যে ভয়ও আছে, আবার আশার বাণীও রয়েছেন।
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন তোমাকে আমি সম্পদ দিলাম, জীবন দিলাম, ফল ফলাদি দিলাম, এগুলো ক্ষতি করব, জীবন চলে যাবে, ছেলে মারা যাবে, এগুলোর দ্বারা আমি পরীক্ষা করব। যখন তুমি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যখন তুমি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তাদের সাথে পৃথিবীর কেউ নেই, রয়েছেন কে? তাহলে উনি বললেন ও আমার স্বামী আপনার কদমটা দেন, একটু পরিষ্কার করে দিন, আপনার চেহারাটা পরিষ্কার করে দিন। চুলগুলা আশ্রয় দিতে লাগলেন, সেবা যত্ন করলেন, চলে যেতে লাগলেন। চলে গেলে এই যে রুটি নিয়েছেন, পানি নিয়েছেন, এক মশক মাত্র পানি, পানি যখন শেষ হয়ে গেলেন, কেউ না এই জনমানবহীন একটা মরুভূমির মধ্যে তাদেরকে রেখে যাওয়া হলো। নির্দেশ কার? ইসলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম, তারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে আমরা ওদিকে যাব না, আল্লাহ যদি নারাজ হয় তার সাথে আমাদের সম্পর্ক নাই, আল্লাহ যেখানে সন্তুষ্ট সেখানে আমরা যাব, আল্লাহর সন্তুষ্ট চাইব। চলে গেলে কেউ নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, গাছ গাছালা নাই, কোনো কিছু নাই। ইসমাইল আলাইহিস সালাম দুধের শিশু, একেবারে কথাও বলতে পারে না, কোনো কিছু খাইতেও পারে না, তেমন দুধের শিশু। যে পানিগুলা এনেছেন হাজার আলাইহিস সালাম পানিগুলা খেয়ে ফেলেছেন, খেজুরগুলা খেয়ে ফেলেছেন, এখন কোনো কিছু নাই, তৃষ্ণার্ত হয়ে গেলেন। মা কেমন জিনিস ছেলেদের জন্য, আজকে মা বাবা ছেলেদের সেই মহাব্বত, মায়ের প্রতি ছেলের মহাব্বত, ছেলের প্রতি মায়ের মহাব্বত, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মা এখন ছেলের তৃষ্ণা কান্না সহ্য করতে পারলেন না। এক পাহাড়ের মধ্যে দেখলেন, সাফা পাহাড়ের মধ্যে, এখানে বসে আছেন, দেখতে পেলেন পানির ঝলক ঝলক ঝলমল ঝলমল করতেছেন, সূর্যের আলো সাফা পাহাড়ের মধ্যে পড়েছেন, ঝলমল ঝলমল পানির যখন ঝলক আলোকবর্তী যখন আসলেন, উনি এক দৌড় মারলেন, আবার ওই পাহাড় থেকে মারোয়া পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে ওখানেও ঝলমল ঝলমল করতেছে পানির মতো, আরেক দৌড় মারলেন, দেখা যায় ওখানে কোনো পানি না, আবার ওই পাহাড় থেকে ওই পাহাড়ের মধ্যে আবার দৌড়ে আসলেন, আবার দৌড়ে আসলেন, আবার দৌড়ে আসলেন, বড় 7 বার করলেন। বলেন কয়বার? এই জিনিসটা হাজার আলাইহিস সালাম নিজের ছেলের জন্যই কষ্ট করেছেন। এই জিনিসটা পৃথিবীর কেউ পছন্দ করে নাই, একজন পছন্দ করেছেন, বলেন তিনি কে? যতগুলো হাজি হাজ নাই না খারামাইন, যতগুলো হাজি সাহেব আল্লাহর ঘরের মেহমানরা সামর্থ্য হয়েছেন, ক্ষমতা আছে, সম্পদ আছে, বল আছে, হজ করার জন্য যারা মক্কা মদিনার মধ্যে যাবেন, মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে যারা যাবেন, প্রত্যেক হাজিদের জন্য হাজার আলাইহিস সালামের এই দূরে 7 বার তাওয়াফকে যিনি ওয়াজিব করে দিয়েছেন, বলেন তিনি কে? দেখছেন আল্লাহ ভালোবাসলে, আল্লাহর জন্য যদি জীবন দিয়ে ফেলেন, আল্লাহর জন্য যদি কোরবান হয়ে যান, আল্লাহ এটা আপনাকে যাজা দুনিয়াও দিবেন, আখিরাতের মধ্যেও দিবেন। আল্লাহর পছন্দ হয়েছে আমার বান্দেনি দৌড়াদৌড়ি করতেছেন পানির জন্য, ছেলেকে খাওয়ানোর জন্য, আল্লাহর এটা বেশি পছন্দ হয়েছে। 7 বার দৌড়েছেন, পানি না পেয়ে যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে ফিরে এসেছেন, তখন দেখতে পেলেন ইসমাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে ঝর্ণা সৃষ্টি হয়েছে, জমজম কূপ সৃষ্টি হয়েছেন। এই জমজম এটা সুরিয়ানি ভাষা, পানি যখন সৃষ্টি হয়েছেন, পানি বলফল উঠতে লাগলেন, যখন পানি চারিদিকে চলে যাচ্ছেন, হাজার আলাইহিস সালাম বড় পাথর নিয়ে চারিদিকে বাদ দিতে লাগলেন, আর বাদ দেওয়ার সময় বলতেন ঝমঝম, মানে থেমে যা, পানি থেমে যা, এটা সুরিয়ানি ভাষায় বলছেন জমজম মানে থেমে যা, এই পানি থেমে যান। চারিদিকে বাদ দিয়ে ফেললেন, পানি আর কোথাও যাচ্ছেন না, পানি উঠতেছে আর উঠতেছে। নিজেও খেলেন, মশকের মধ্যেও নিলেন, নিজের ছেলেকেও খাওয়ালেন। এই পানি যে জমজমের পানি, এই যে ইসমাইল ইসলামের পায়ের আঘাতে যে জমজমের পানি সৃষ্টি হয়েছেন, সেই থেকে যে পানি আরম্ভ হয়েছেন, এখনো কি সেই পানির তামাতামি আছে? আরো জোরে বলেন আছে? এই পানি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যে পানি আছে, এই পানির দ্বারা মানুষের তৃষ্ণা নিবারণ হয়ে যায়, তৃষ্ণা মিটে যায়, কিন্তু ক্ষুধা মিটে না। জমজমের পানির মধ্যে এমন জিনিস আছে,
শুধু তৃষ্ণা নিবারণ হয় তাই নয়, জমজমের পানির দ্বারা মানুষের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কোনো মানুষ পানি খেয়ে শুধু পানি খেয়ে বাঁচতে পারে না, অনেকদিন বাঁচতে পারবে না, কিন্তু জমজমের পানি খেয়ে সে বাঁচতে পারবে। কারণ জমজমের পানির মধ্যে খাবারের একটা সাপ্লিমেন্ট, খাবারের একটা উপাদান এখানে আছে। এই জন্য রহমতুল লিল আলামিন বলেন, যারা হজ করতে যাও, মদিনা শরীফের মধ্যে যাও, জমজমের পানিগুলো নিয়ে তোমরা মুখের মধ্যে মাজো। রোগ থাকলে যিনি ভালো করে দিবেন বলেন তিনি কে? এই জমজমের পানিগুলো শেফা। এই জমজমের পানি খাও, ক্যান্সার রোগ যিনি ভালো করে দিবেন বলেন তিনি কে? এই জমজমের পানি খাওয়ার সময় ক্যাবলামুখী হয়ে যাবেন, পশ্চিম দিকে ফিরবেন, দাঁড়িয়ে পান করবেন। পৃথিবীর মধ্যে যে পানিগুলো আছে, এই পানিগুলা আমার নবী বলেছেন বসে পান করো, বসে পান করো। বিজ্ঞান বলছেন দাঁড়িয়ে যদি পান করো তোমার দেরি এই কলেজার মধ্যে আঘাত করবে, শরীর ক্ষতি হবে, তোমরা তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। বিজ্ঞান বলছেন তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে। এটার ফয়সালা আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, পানি খাওয়ার সময় বসে খাও, দাঁড়িয়ে পানি পান করিও না, দাঁড়িয়ে প্রস্রাব করিও না কুকুরের মতো। এটা হাদিসের মধ্যে আমার নবী অনেক আগে বলে দিয়েছেন, কিন্তু আজকের বিজ্ঞান বলছে দাঁড়িয়ে পান করলে এই ক্ষতি তোমাদের হবে। আমার রহমতুল লিল আলামিন কি অহেতুক কোনো কথা বলেন? আমার নবী বললেন জমজমের পানি খাও, জমজমের পানি নাও, জমজমের পানি তোমাদের জন্য সেবা। এই জমজমের পানি পশ্চিম দিকে দাঁড়িয়ে 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 পান করতে হবে। এই জমজমের পানির মধ্যে তোমাদের জন্য রোগের সেবা আছে। এই জমজমের পানি দ্বারা তোমাদের রোগ যিনি ভালো করে দিবেন বলেন তিনি কে? আমরা যখন জমজমের পানি পাবো, আমরা জমজমের পানি দাঁড়িয়ে পান করব, বিসমিল্লাহ বলে পান করব, নিয়ত করে পান করব। আল্লাহ আমার বড় ক্যান্সার রোগ আছে, আমার ডায়াবেটিস রোগ আছে, আল্লাহ আপনি জমজমের পানি দিয়ে আমাদেরকে সেবা দান করেন। যিনি সেবা দান করবেন বলেন তিনি কে? পানি পেয়ে মা খুশি হয়ে গেলেন, ছেলেকেও খাওয়ালেন, মশকের মধ্যেও নিলেন, নিজেও পান করলেন, চারিদিকে বাদ দিয়ে ফেললেন। এখান থেকে হাজী সাহেবরা গেলানে গেলানে বোতলে বোতলে মানুষ পানি খায়, সারা পৃথিবীর মানুষ এই জমজমের পানি খায়, পান করে, নিয়ে যায়। তারপরও জমজমের এক বিন্দু পানি পর্যন্ত এখনো কমে নাই, যতটুকু আছে ততটুকু থাকবে। কারণ এই জমজম যিনি দিয়েছেন বলেন তিনি কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই, আরো জোরে, পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরে কানাজারি জমিদারি, আমি পাই না তাহার হুকুমে জারি। সেই ঘরে কানাজার আমি পাই না তার, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই। আসলে কি আমরা ঘরের মালিক? আমরা সবাই ভাড়াটিয়া, দিন শেষে সবাইকে সব ছেড়ে দিয়ে কাফনটা নিয়ে, এমন কাফন কোনো পকেটে নেই, কোনো সিলাই নাই, কিচ্ছু নাই, একেবারে খালি হাতে চলে যেতে হবে কবরে। এটাই বলেছেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই, আমি তো সেই ঘরের মালিক নই। এই পৃথিবী ক্ষণস্থায়ী জীবন, চলে যেতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? আল্লাহ বলেন এগুলো তোমার নয়, এই বিল্ডিং এগুলো তোমার ক্ষণস্থায়ী না, এগুলো তোমার নয়, তুমি একজন ভাড়াটিয়ার মতো, তোমার এগুলো কিচ্ছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো মানুষের উপরে যখন বিপদ যখন এসে যায়, মুসিবত যখন এসে যায়,
যখন বলা মুসিবত আসে, বলা দেন মুসিবত দেন একজন দেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন কোন মানুষের উপর যখন বিপদ এসে যায়, বলা যখন এসে যায়, তখন সেই যেন বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ যখন আসে তখন সেই ব্যক্তি বলবে এই বিপদ দেওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? সেই যেন বলেন আমাকে আমার মালিক বিপদ দিয়েছেন নিশ্চিত। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মালিক ছাড়া কেউ বাঁচাতে পারবে না, আমার মালিক ছাড়া এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাই জন্য বিপদের সময় ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। যে মালিক আপনাকে বিপদ দিয়ে, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম ছেলেকে সাথে রাখা যাবে না, দিয়ে ফেললেন, আল্লাহ আপনার রাজির জন্য দিয়ে ফেললেন, একেবারে দুধের শিশুকে দিয়ে ফেললেন। আবার হাজার আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মহিলারা যারা শুনছেন, শুধু পাহাড়ের মধ্যে থাকলে হবে না, এখানেও স্বামীর সন্তুষ্ট প্রয়োজন, এখানেও স্বামীকে রাজি করতে হবে, খুশি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন বিবাহ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করে যখন ঘরের মধ্যে আছে, একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে গেলেন, ঘরের মধ্যে দেখতে যখন গেলেন তখন ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে ছিলেন না। ঘর থেকে ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বের হয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তো চিনতে পারে নাই, বললেন বুড়া মানুষ আপনি কে, এখানে কি জন্য আসলেন, কি চাই? এরকম আমাদের ঘরের অনেক মহিলারাও ফকির আসলে দূর দূর করে তাড়িয়ে দেয়, সুন্দর ভাষায় কথা বলে না, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ভাষায় কথা বলে না, নিজের ভাই ব্রাদারের সাথে সুন্দর ব্যবহার করে না, নিজের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না। ও ভাই, আপনার এই নামাজ রোজা এগুলোর কোনো কাজ আল্লাহর দরবারে কোনো কাজ নাই। আগে আল্লাহর ইবাদতের পরে মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করার প্রয়োজন আছে। বলেন আপনি কে, কি জন্য আসলেন এই মরুভূমির মধ্যে? বুড়ো মানুষ আপনি কি জন্য আসলেন? বললেন তুমি তো আমাকে চিনো নাই, যদি চিন্তা করেন মধ্যে ঢুকতে দিতাম। বললেন তোমার স্বামী কোথায়? পরিচয় দেননি। বললেন তোমার স্বামী কোথায়? বলেন পাহাড়ে কাঠ কাটতে গেছে। বললেন তোমার স্বামীকে আসতে বলবা, ঘরের যাতে চৌকাটটা পরিবর্তন করে ফেলে, যাতে চৌট পরিবর্তন করে ফেলে, ঘরের চৌকাট পরিবর্তন করে ফেলে। ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় কাঠ কেটে যখন ঘরের মধ্যে আসলেন, বিবি বললেন ও আমার স্বামী একজন বুড়া ছিল, বুড়া একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ। বলেন বুড়া মানুষ এই মরুভূমির মধ্যে বুড়া মানুষ কোত্থেকে আসলো? তুই বলেন এই বুড়া মানুষ, বুড়া মানুষকে তুমি কোনো কিছু খাইতে দিছো? বুড়ো মানুষ আমি চিনি না, কি জন্য খাইতে দেবো? আমার সাথে তো তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, খাইতে দিই নাই। কেমন আচরণ করছো? বলে আচরণ ভালো করি নাই। বলেন তো এই বুড়া মানুষ কি বলছিল? বললেন যাওয়ার সময় বলছিল এই ঘরের চৌকাটটা যাতে পরিবর্তন করে ফেলি, চৌকাট যাতে পরিবর্তন করে ফেলি। ওদের কপাল পোড়া, ও কপাল পোড়া, এই বুড়া মানুষটা আর কেউ নয়, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল। সুবহানাল্লাহ, তুই তো চিনস নাই, যা ঘর থেকে বের হয়ে যা। আমার বাবা এটা গ্রিন সিগন্যাল দেয় নাই, এটা রেড সিগন্যাল দিয়েছেন। আমার বাবা বলেছেন যে স্ত্রী শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করে না, ভালো আচরণ করে না, তাকে যাতে আমি ঘরের মধ্যে না রাখি, তাকে যাতে 3 তালাক দিয়ে দিই। সুবহানাল্লাহ, বের হয়ে যান। কপাল ভরা, কি জন্য আমার বাবার সাথে তুই ভালো আচরণ করিস নাই, কি জন্য সুন্দর আচরণ করিস নাই? আমার বাবাও নবী, আমিও নবী। আমার বাবা বলছিল তোকে যাতে তালাক দিয়ে দিই, ঘর থেকে বের করে দিই। বের হয়ে যা, বের করে দিয়ে বললেন আরেকটা বিয়ে করলেন। আরেকদিন পর, কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার জীর্ণ শীর্ণ অবস্থায় আবার আসলেন, ঘরের মধ্যে করাঘাত করলেন। একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বের হয়ে আসলেন। বললেন ও আমার মুরব্বী বাবা যান, আপনি করতে এসেছেন, এই মরুভূমির মধ্যে আমাদের খবর কেউ নেই না, এই মরুভূমির মধ্যে তো কেউ আমাদেরকে দেখতে আসে না। ও মুরব্বী, ও আমার আব্বা যান, আপনি করতে আসলেন, আসেন ঘরের মধ্যে আসেন। রোদের মধ্যে আপনার কাম করতেছে, ঘরের মধ্যে প্রবেশ করেন, হাতে ধরে ঘরের মধ্যে প্রবেশ করেন, নিজের হাতে খাবার রান্না করে খাওয়ালেন, নিজেই সেবা যত্ন করলেন। অথচ ছিলে না একজন বুড়ো মানুষ, ঘরের মধ্যে ঢুকিয়ে খাবার খাওয়ালেন, নিজেই বিছিন দিয়ে বাতাস করতে লাগলেন।
চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মহিলা মাজান, তোমার স্বামী ইসমাঈল আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে আসবে তখন বলবা এই ঘরের চৌকাঠ যাতে জীবনে আর কোনোদিন পরিবর্তন না করে, এই ঘরের চৌকাঠ যাতে পরিবর্তন না করে। ঠিক চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন রাতের বেলা আসলেন, স্ত্রী বলতে লাগলেন, একজন বুড়ো মানুষ, বাবার বয়সী মানুষ আসলেন, সুন্দর ভাষায় কথা বললেন, বললেন তুমি তার সাথে কেমন আচরণ করেছো আগে সেটা বলো, কারণ আগের একটা অভিজ্ঞতা আছে না, আগে যে আচরণ করছি তাই করে বউকে দিয়ে দিতে হয়েছে। আগে বলো তুমি কেমন আচরণ করছো, চিন্তা করিয়েন না, আমি তার সাথে ভালো আচরণ করছি, তাকে ঘরের মধ্যে নিয়ে এসে তাকে সুন্দরভাবে খাবার খাওয়ালাম, তাকে বিছিন করলাম। সেই কি বলছিল? বললেন যাওয়ার সময় বলছিল আমার ঘরের চৌকাঠ যাতে জীবনে কোনোদিন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। বললেন কোষামদেব, তোমার জন্য সুসংবাদ, এটা ছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে দেখতে এসেছিল, তোমার হালত পরিলক্ষণ করার জন্য এসেছিল। আমার বাবা যে সিগন্যাল দিয়েছেন এটা রেড সিগন্যাল নয়, এটা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তোমার সেবার উপর আমার আব্বাজান খুশি হয়েছেন। আমার আব্বা খুশি হয়ে বললেন, জীবনে যাতে তোকে তালাক না দিই, তোর সাথে যাতে সারা জীবন আমি সংসার করতে পারি, তোকে যাতে তালাক না দিই। এজন্য যারা মহিলারা শুনছে শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করে, আমার নবীর দরবারে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। আমার নবী বললেন কেন? বুঝাইলেন, দেখা যাচ্ছে না ঠিকই বউ মা বাবাকে শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে না। এইটার মানে এটা নয় যে আপনার মা বাবার সাথে আচরণ ভালো না করলে তালাক দিয়ে বলবেন, এরকম নয়। ইসলামিক অনেক ফয়সালা আছে, এটা নবীদের, নবী বুঝে নবীর সিগন্যাল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, কিন্তু মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করতে হবে। শ্বশুর শাশুড়িকে যদি কষ্ট দেয়, এমন পর্যায়ের কষ্ট দেয়, কষ্টে যদি জর্জরিত করে, ইসলাম এই ব্যাপারে বলে ওই মা বাবার যদি কষ্ট হয়, বেশি কষ্ট দেয়, মা বাবার সাথে সবসময় খারাপ আচরণ করে, মা বাবার সাথে একসাথে থাকতে চায় না, গ্রামে মা বাবাকে রেখে দেয়, শহরে ফ্ল্যাট নিয়ে থাকে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, যে স্ত্রী মা বাবার সাথে যোগাযোগ রাখতে নিষেধ করে, যে স্ত্রী মা বাবাকে কষ্ট দেয়, ইসলাম বলে ওই স্ত্রী তোমার জন্য ভালো মঙ্গল নয়, তুমি চাইলে এটাকে ইয়া করে দিতে পারো। এটা ইসলাম বলে। এই জন্য এটা তো আমার যুবকরা করবে না, কারণ যুবকরা বলে আগে বউ লাগবে, মা বাবা গুলো অসুবিধা, বউ খুশি করতে চায়, বউ খুশি হলে সব খুশি, মা বাবা কি? এই জন্য তাদের জন্য নয়, কারণ মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ নয়, কঠিন হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম অবদায়। এই জন্য মা বাবার খুশির জন্য, মা বাবার সন্তুষ্টির জন্য যেই যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন এগুলাই নিতে হবে আপনাকে। আগে মা বাবার খুশি রাখতে হবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। যে স্ত্রী আপনার মা বাবাকে মোটেও সহ্য করতে পারে না, মোটেও দেখতে পারে না, মা বাবাকে রান্না করে খাওয়াতে চায় না, মা বাবা বৃদ্ধ হয়েছেন, গোসল করতে পারে না, যে স্ত্রী গোসল করাই দেয় না, যে স্ত্রী সেবা করে না, এই স্ত্রী দিয়ে আপনি কি করবেন? এমন স্ত্রী হতে হবে যে স্ত্রী নিজের মা বাবা যেমন সেবা যত্ন করবে, আপনার মা বাবাকেও নিজের মা বাবার মতো মনে করবে, এরকম স্ত্রী। আবার অনেকেই আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে বউকে দেখতে পারে না, এরকম আছে না? নাই? নিজের বউকে, নিজের ছেলের বউকে দেখতে পারে না, হয়তো বিয়ে করার পরই তো বউরও বিয়ে, বউয়ের হয়ে গিয়েছে, এরকম কথাবার্তা বলে, এরকম আচরণ করে, এগুলো নয়। দুজনকে ব্যালেন্স করে চলাফেরা করতে হবে। শ্বশুর শাশুড়ি এদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি অভিভাবক, আপনিও তাদেরকে নিজের মেয়ের মতো দেখতে হবে, নিজের মেয়ের মতো। ছোট আসছে আপনার ঘরের মধ্যে অপরিচিত, ও তো আগে কোনো কাজ করে নাই, এখন যদি আসার সাথে সাথে বলেন সব কাজ তুই করবি, রান্না সব তুই করবি, গরু ছাগল সব তুই দেখবি, এরকম নয়। ব্যালেন্স করে চলাফেরা করতে হবে, একজন আরেকজনকে ছাড় দিতে হবে, সম্মান করতে হবে। যেই ফ্যামিলির মধ্যে সম্মান নাই, নিজের বড় ভাইকে ছোট ভাই সম্মান করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ আদর স্নেহ করে না, একজনের সাথে আরেকজনের দূরত্ব আর দূরত্ব, ওই ফ্যামিলি শান্তি নাই। নিজের মা বাবার প্রতি সম্মান নাই, নিজের মা বাবার প্রতি ভালোবাসা নাই, কোটি টাকা কামাই করলেও দেখবেন শান্তি আপনার ঘরের মধ্যে থাকবে, বুঝছেন? এজন্য নিজের মা বাবার প্রতি সম্মান, বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের সম্মান। একটা অপরাধ করেছেন, একটা ভুল বুঝাবুঝির কারণে বছরের পর বছর বড় ভাইয়ের সাথে ছোট ভাই কথা বলে না। তোর জানা, তুই মরলে তোর জানাজাতেও আমি উপস্থিত করবো, তুই মরলে তোর খাটিও আমি ধরবো না, কবর জিয়ারতও করবো না,
কত বড় বড় অভিশাপ দিয়ে দেয়। আহা, এগুলো বুঝে না। নিজের বড় ভাইকে জড়িয়ে ধরবেন, অপরাধ করলে জড়িয়ে ধরবেন, ভুল করলে জড়িয়ে ধরবেন নিজের বড় ভাই। কারণ আপনার যত বড় বিপদ হোক না কেন, রাতের 3টার সময় বড় ভাইকে যদি ফোন করেন, ভাই এখানে আমার বড় বিপদ, অ্যাক্সিডেন্ট করেছি, পৃথিবীর কেউ না আসুক, পৃথিবীর কেউ না আসলেও আপনার বড় ভাই নামক বটগাছটা ছুটে যাবেন, ঠিক কিনা বলে? কার সাথে আপনি রাগ করেন, কার সাথে আপনি গোসা দেখান, পৃথিবীর কেউ না আসলেও আপনার ছোট ভাইটা ছুটে যাবেন, আপনার বড় ভাই ছুটে যাবেন, আপনার মা ছুটে যাবেন, আপনার আত্মীয় স্বজনরা ছুটে যাবেন। এই জন্য তাদের সাথে কখনো রাগান্বিত হবেন, সব হবে, ঝগড়া বিভেদ হবে। মানুষ, আমরা তো ফেরেশতা না, আমাদের সাথে ঝগড়া বিভেদ হবে, ভুল বোঝাবুঝি হবে। এটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, এটা যাতে ক্ষণস্থায়ী হয়। ভুল হয়েছেন আরেকজন, এটা শুধরে নিতে হবে, ভুল স্বীকার করতে হবে, তবেই ফ্যামিলির মধ্যে শান্তি দিবেন কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের মধ্যে পড়েছেন, কষ্টের মধ্যে পড়েছেন, জান চলে যায়, বিপদের মধ্যে পড়েছেন, এমন অবস্থার মধ্যেও যখন বলবেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার একজন রব রয়েছেন যিনি রক্ষা করবেন, বলেন তিনি কে? এজন্য মানুষের সাথে সুন্দর আচরণ। শ্রমিক দিবসে আমাদের একটাই কথা, যারা শ্রমিক তারা আপনার মেহমান, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। আমার নবী বলেছেন সুন্দর আচরণ করার জন্য, আমার নবী বলেছেন তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য। তাদেরকে ঠকানো যাবে না, তাদেরকে বেশিক্ষণ কাজ করানো যাবে না, যতটুকু আপনার ইয়ার মধ্যে রয়েছেন এতটুকু কাজ করাবেন। তাদের সাথে, ঘরের বুয়োর সাথে, কাজের মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। এইভাবে যদি আপনি করতে পারেন, ভালোবাসা দিয়ে যখন আপনি তাদের সাথে কথাবার্তা বলবেন, প্রত্যেকটা কথার মাধ্যমে যিনি আপনার জন্য সব লিপিবদ্ধ করবেন, বলেন তিনি কে?